তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো মেয়েটাকে স্কুলে পৌঁছাতে যাচ্ছিলাম। তোর বাবা নেই, আর বৃষ্টি সেরকম পড়েনি বলে ভাবলাম যাই পৌঁছে দিয়ে আসি। কামাই করে আর কি করবে। তো এরকম পৌঁছাতে যাচ্ছিলাম মেয়েটাকে। উম, তো একদম ডাইরেক্ট স্কুল পর্যন্ত একদম রিক্সা নিয়ে নি। পৌঁছে আবার চলে আসবো। অন্যবার থাকি, এবার আর থাকবো না। কারণ অনেকটা সময় তো স্কুলের। অতক্ষণ ভালো লাগে না বসে থাকতে, ঘরে এসে বরং কাজ করা যাবে। তো চলে আসবো, দিয়ে টিয়ে আবার যাবো নিতে। তো সেই যাচ্ছিলাম। যেতে যেতে এই যে বাজারের কিছু দৃশ্য, আশেপাশে সব সবজি বাজার নিয়ে বসে পড়েছে। তখনই, তখন কটা বাজে, এই পৌনে সাতটা, সাতটা হবে, পৌনে সাতটা, পৌনে সাতটা এরকম হবে। তো দিয়ে টিয়ে চলে এসেছি। তো অনেকটা রাস্তা হেঁটে এসেছি মোটামুটি প্রথম দিকে। টোটোতে করে এসে অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তাই হাঁপিয়ে গেছি। নিয়ে এসে জামা কাপড় ছেড়ে এসে বসলাম। বসে এবার রান্নাটা করে নেবো। তো সেরকম কিছু করবো না, এই নর্মালের মধ্যেই, সিম্পলের মধ্যেই দেখবো কি হয়। করলা ভাজা, আর ভাবছি যে আলু সোয়াবিনের তরকারি, উম, মুড়ি ঘন্টটাও করতে হবে। মাছের মাথা একটা পড়ে আছে, দেখি কবে করি। তো যাই হোক, একটু মোটামুটি রান্না বান্না করে আবার চললাম নিতে। তো যাওয়ার সময় আবার এই যে এখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম, অর্ধেকটা রাস্তা আবার হেঁটে গেছিলাম, মানে দুবার সেদিনকে আমার হাঁটা হয়েছে। হ্যাঁ, অনেকটা রাস্তা হেঁটে গেলাম, আবার এলাম। নিয়ে এই টোটোতে করে যাচ্ছি। দেখি নিয়ে আসি। বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয় বাবা, কিছু পাওয়া যায় না এই গাড়ি টাড়ি। মেয়েটার তো আর দুদিন পরেই এক্সাম, ওই জন্য স্কুলটা আর কামাই দিচ্ছি না। কি করায় না করায়, মানে স্কুলে যা করে সেগুলোতেই তো দেয় পরীক্ষা। তো সেই জন্যে, তো সেই দিনকে আর ভিডিও করা হয়নি। স্কুল থেকে আসার পর ওই মেয়েটাকে পড়াতে এসেছিলো, পড়ে টড়ে নিয়ে আবার খেয়ে দিয়ে দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম। তো সেদিনকে আর সন্ধেবেলার দিকে আর ভিডিও করা হয়নি, এটা তার পরের দিনের ভিডিও। তো পরের দিন আর স্কুল পাঠায়নি, কিছু পরীক্ষা টরীক্ষা ছিল না। তো বললো চাউমিন খাবো। তো ওর ম্যাডামও এসেছিলো পড়াতে, তো চাউমিন করলাম। ওর ম্যাডামকেও অল্প দিয়েছিলাম আর ওকেও দিলাম। আমি আর খাইনি, আমার ওই একটা পিৎজা বেস বানিয়ে রেখেছিলাম, তো ওইটাই খেয়েছিলাম আর কি। চাউমিন আর খাইনি। নইলে আমার চাউমিন খেতে তো ভালোই লাগে, কষ্ট করে বানালাম যখন, খাবো না কেন। এই আমার হচ্ছে জন্য ব্যাপার। পিৎজা বানিয়ে নিয়েছি, দেখি খেয়ে কিরকম হয়েছে। ভালো। নিয়ে তারপর খেয়ে দিয়ে নিয়ে এই দুপুরে রান্না করে নিচ্ছিলাম। তো এই 3টে মাছ রাখা ছিল, তো মাছের ঝাল করে নেব। একটু পেঁয়াজ আর আলু কুচিয়ে দিয়ে দেবো, তাহলে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটা পেঁপে ছিল অল্প একটু, তা পেঁপে সেদ্ধ দেবো। তো এনেছি একটা পেঁপে। তো মেয়েটা তো কোনো সবজিপাতি খেতে চায় না, তো এই পেঁপে সেদ্ধটা করেছি। ওই ঝালের সাথে মাখিয়ে বা ডাল টাল থাকলে ওর সাথে মাখিয়ে খাইয়ে দিই। পেঁপে খাওয়া তো ভালো, বাচ্চাদের এমনি সবজি খাওয়া খুব ভালো, কিন্তু ওর হচ্ছে কিছু মুখে বাধা চলবে না, সব একদম পেটে চলে যেতে হবে, একদম গলা জিনিস পেটে চলে যেতে হবে। তো বিকালে চা বানিয়ে নিচ্ছিলাম। তো চায়ের পর একটু গিয়ে বসি। তারপর মেয়েটাও একটু বললো চা খাবো, তো মেয়েটাকে একটু চা দিলাম, চা আর বিস্কুট। আর ফোন দেখছিল, হয়তো কিছু খেতে গেলেই ফোন দেখে। তারপর তো পড়তে বসাতে হবে, কারণ 2 দিন পরে পরীক্ষা। একটু লিখতে বসিয়ে দেবো। এই আর কি, জীবন, একঘেয়ে জীবন। নিয়ে তারপর আবার রাতের জন্য ছোলার ডাল আর রুটি পরোটা, আমার তো আবার দুটোই হয়, বানালাম। বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি 9:30-10টার মধ্যে। ব্যাস, খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। আমাদের যা কাজ,
কালকে আবার সকাল সকাল উঠতে হবে, মেয়েটার আবার পরীক্ষা আছে। হ্যাঁ, প্রিয়ার পরীক্ষা। তো উঠে আবার যেতে হবে। এমনিতেও আকাশটা মেঘ মেঘ করে আছে, বৃষ্টি হবে নাকি জানি না, দেখি কি হয়। তো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।